সমুদ্র সৈকত কুয়াকাটায় একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এছাড়াও ঝাউবন, লাল কাঁকড়া সহ এখানে রয়েছে মোহনীয় দর্শনীয় স্থান। সাগরের ২০ থেকে ২২ কিলোমিটার গভীরে রয়েছে চরবিজয় বা ভিক্টোরিয়া আইল্যান্ড। প্রকৃতির টানে প্রতিনিয়ত অসংখ্য পর্যটকের সমাগম ঘটে কুয়াকাটায়। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতটি অনবরত ভাঙনের শিকার হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কুয়াকাটাকে রক্ষাকারী বেড়িবাঁধ। সামনের বর্ষায় বাঁধের দুর্বল ও ক্ষতিগ্রস্ত অংশ ধসে যাওয়ার শঙ্কায় স্থানীয় ও পর্যটকরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ২ থেকে ৩-৪ কিলো বেড়িবাঁধগুলো আছে, এগুলা প্রতি বছরই ভাঙনের কারণে, অতিরিক্ত পানির কারণে, সমুদ্রের চাপের কারণে ফাটল ধরছে আর কি। যেভাবে ভাঙছে এভাবে আসলে খুব বেশি দিন বীজটাকে আর এভাবে ধরে রাখাও যাবে না। যে গর্তগুলি আছে ওইগুলি মেরামত করতে হবে, সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, তাহলে কুয়াকাটাতে দেশ ও বিদেশের সব পর্যটক আকৃষ্ট হবে। আলিপুর থেকে সাবমেরিন ক্যাবেল স্টেশন হয়ে লেবুরবন পর্যন্ত বেড়িবাঁধের দৈর্ঘ্য ৩৮.০৯ কিলোমিটার। গেল বর্ষায় এ বাঁধটির ৩০টির বেশি স্থানে গর্ত তৈরি হয়। সেগুলো সময়মতো মেরামত না করলে এবং সৈকতের ভাঙন অব্যাহত থাকলে পর্যটন ব্যবসা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। ঝড় বৃষ্টিতে আর আমাদের সমুদ্রের ঢেউয়ের কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পাশাপাশি সমুদ্রের পাড় ভেঙে যায় বৃষ্টিবাদলের কারণে, ঢেউর কারণে, আর এই দুইটির কারণে আমাদের পর্যটন শিল্পটা খুবই ক্ষতির মুখে। বিশ্বের বিভিন্ন দেশ পর্যটন খাতকে আয়ের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত সহ প্রতিবেশী দেশগুলো এক্ষেত্রে বেশ এগিয়ে। তাই পর্যটন শিল্পের উন্নয়নে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আনা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো তাৎক্ষণিকভাবে করে যাচ্ছে, সেই কাজগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি, ১০০% স্বচ্ছতার সাথে করতে পারি এবং সময় মতো যদি করতে পারি, তাহলে এই বাঁধগুলো ভাঙা রোধ করা সম্ভব হবে। তাতে করে কী হবে, পর্যটকরা বেশি আকৃষ্ট হবে এবং কুয়াকাটার যে বাণিজ্যিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম, সেগুলো গতি পাবে। জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সেগুলো মেরামতের উদ্যোগও নেওয়া হয়। তবে যে পরিমাণ ক্ষতি হয় সে অনুযায়ী অর্থ বরাদ্দ না পাওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। বাঁধ তো মনে করেন যে ওই উপকূলীয় এলাকায় প্রায় ৩,০০০ কিলোমিটার, তার এত বরাদ্দ মেরামত বাজেট এত পাওয়া যায় না। তো যতটুকু পাওয়া যায় তার উপরেই আমাদের বার্ষিক যে মেরামত পরিকল্পনা সেটা করে থাকি। বাজেট বরাদ্দ যতটুকু আসে তার উপরে কর্মসূচি নেওয়া হয়। ১৯৬০ সালে কুয়াকাটায় প্রথম বেড়িবাঁধ নির্মাণ হয়। ২০১৭ সালে সিইআইপি প্রজেক্টের অধীনে বেড়িবাঁধের পুনর্নির্মাণ করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে বেড়িবাঁধ সংস্কার করা হয়, কিন্তু টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় উপকূলের মানুষ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাকেন শঙ্কায়। পর্যটন কেন্দ্র হিসেবে এই কুয়াকাটার বেড়িবাঁধ সংস্কার, রক্ষণাবেক্ষণ, নির্মাণ এবং কুয়াকাটার এই সমুদ্র সৈকত ভাঙন রোধে যতটা গুরুত্ব পাওয়ার কথা এখনও ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে মনে করছেন কুয়াকাটার পর্যটন খাত সংশ্লিষ্টরা। কুয়াকাটার এই বেড়িবাঁধ এবং সমুদ্র সৈকত নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে যথাযথভাবে গুরুত্ব দেওয়া হলে কুয়াকাটার পর্যটন খাতও আরও উন্নত হতো। ফিরদাউস সোহাগ, এখন কুয়াকাটা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।